Are you okay, baby? Listen to me. বস, মুসার কাছে একটা চিপ আছে। সেই চিপের মধ্যে বাংলাদেশের পুরো বিজনেস রুট আছে। ওই চিপটা আমাদের চাই। ওই চিপটা আমরা উদ্ধার করতে পারলে পুরো বাংলাদেশের বিজনেস আমরা কন্ট্রোল করতে পারবো। বাংলাদেশের পুরো বিজনেস আমাদের হাতে চলে আসবে। ওকে? অলরাইট, নো প্রবলেম, উইল ম্যানেজ ইট, ডোন্ট ওয়ারি স্যার। থ্যাঙ্কস। লেটস মুভ। আসসালামু আলাইকুম। আমাদের দেশের ব্যবসার সমস্ত রুট আর তার পাসওয়ার্ড হচ্ছে এই ডিভাইস। এই ডিভাইসের জন্য সম্রাট তোকে পাঠিয়েছিল আমার কাছে, আর আমি তোকে পাঠাবো সোজা ওপরে। ফোন কর। হোক মাটির ওপর, মাটির নিচে বা আকাশে, যেখানেই সম্রাট বা সম্রাটের নাম নিশানা পাওয়া যায় সেইখানেই সম্রাটের অধ্যায় শেষ করে মুসার নামের স্ট্যাম্প লাগিয়ে দেবে। ওকে, দিস ইজ মাই অর্ডার। সম্রাট বিজনেস এত সহজ?
সম্রাট সম্রাট The king is here. The king is here. The king is here. এ আজব কলিকাল ভবিষ্যৎ নাজেহাল দেবে সে পাকা চাল চিনে নে এবার করে সব টালমাটাল এসেছে মহাকাল নামেই ভাঙে দেয়াল তুই চিনে নে এবার কেঁপে ওঠে পৃথিবীটা হয়ে সব কিছু বেসামাল ও টিকবে না ওদের সামনে হোক না যতই বড় ঢাল এ সম্রাট এ সম্রাট এ সম্রাট বলে যা নইলে বাজাবে সে তোর বারোটা এ সম্রাট এ সম্রাট এ সম্রাট বলে যা নইলে বাজাবে সে তোর বারোটা The king is here. The king is here. কেউ জানে না আমি কি চিজ ছুঁয়ে দিলে পুরো বিষ তবু মেয়েরা চায় আমায় বলে কাছে এসো প্লিজ একটাই চান্স বেবে come up and dance baby চোখেরই নেশাতে আর জমে যাক রোম্যান্স বেবে এক টেক্কায় দিশা হারায় সবাই হয় যে বোকা সব থমকে যায় চমকে দিতে জানি ধোকা ভাবি না পাবি না এই জায়গা কেউ আর ঠিক জিতবো ঠিক ফিরবো ওই চই ফেলে আবার কেঁপে ওঠে পৃথিবীটা হয় সব কিছু বেসামাল ও টিকবে না ওদের সামনে হোক না যতই বড় ঢাল এ সম্রাট এ সম্রাট এ সম্রাট বলে যা নইলে বাজাবে সে তোর বারোটা The king is here. The king is here. রফিক ইয়েস স্যার। সম্রাটের ব্যাপারে কোনো আপডেট? না স্যার, তবে সম্রাট কবে দেশে ফিরবে সেই ইনফরমেশনই কালেক্ট করার চেষ্টা করছি আমি। স্যার আপনি কোনো টেনশন করবেন না, ব্যাপারটা আমি নিজেই হ্যান্ডেল করছি। গুড, থ্যাংক ইউ। এক মিনিট। হাই মামনি, কি খবর তোর? কোথায় থাকো বাবা? ফোন ধরতে এতক্ষণ লাগলো কেন? আমার কি কোনো গার্লফ্রেন্ড আছে নাকি যে সারাদিন ফোনের সামনে বসে থাকবো? তুমি সত্যি পারো বাবা, সব কথা ইয়ার কি করতে হবে তোমায়? পুলিশের চাকরি করি বলে কি সারাক্ষণ গম্ভীর হয়ে থাকবো? জীবনে হাসি ঠাট্টারও তো দরকার। এবার বল তুই কেমন আছিস? তোমাকে ছেড়ে ভালো থাকি কি করে? পাগলি মেয়ে আমার। বাবা কাল রেজাল্ট পেয়ে যাব, দেন পরশু তোমার একমাত্র মেয়ে তোমার কাছে পৌঁছে যাবে। ও একটা গুড নিউজ আছে, বাড়ির ওখানে মেডিকেল কলেজে জুনিয়র ডক্টর হিসেবে অ্যাপ্লাই করেছিলাম, ওরা আমাকে মেল করেছে, দেশে ফিরে আমি ওখানেই জয়েন করব। খুব ভালো কথা। তাহলে এখন রাখছি, পরে কথা হবে, বাই বাই। স্যার প্লিজ। হ্যাঁ চলো।
আইজি আপনাকে ধরার প্ল্যান করছে। দেশে ফেরার পরেই মনে হয় আপনাকে অ্যারেস্ট করা হবে। সম্রাটকে শেষ করার শুধু কল্পনাই করা যায়, কিন্তু যায় না। ইয়েস। বাবা, ইয়েস মামুনি। তুমি আজকেও ডিউটিতে যাবে? এতদিন পরে এলাম, তুমি কি একদিনও ছুটি নিতে পারবে না? মারে, আমাদের সব আবেগ সরিয়ে রেখে দেশের প্রতি কর্তব্য পালন করতে হয়। দেশ হলো আমাদের মা, আর মাকে রক্ষা করবার দায়িত্ব আমাদের সকলের। মিস্টার সালাউদ্দিন আহমেদ। ইয়েস ম্যাডাম। নো অফিস ডিউটি। টুডে ইজ ইয়োর অফ ডে। ওকে ম্যাডাম। আই লাভ ইউ বাবা। আই লাভ ইউ টু মাই বেবি, আমার মিষ্টি। আরে হ্যালো, ও মনু, কথা বলছো না কেন? চ্যাপ্টার ক্লোজ করেছো? সম্রাটের কি অবস্থা? আরে আজ ওর পোস্টমর্টম হবে তো। শালা মুসার সঙ্গে খেলতে চায়, কত শখ। কিং ইজ কামিং। সম্রাটকে শেষ করার শুধু কল্পনাই করা যায়, কিন্তু যায় না। সর্বনাশ করেছে, মালটা তো বেঁচে আছে। আরে কি করছেন? ইম্পসিবল, ইম্পসিবল, ইম্পসিবল! সম্রাটকে কিছুতেই এই দেশে আসতে দেওয়া যাবে না, আর আসলে ওকে বাঁচতে দেওয়া যাবে না। এটা কি বলছেন? আরে ও তো আসবেই। কি করবো ভাবতে দে। একটা কাজ করলে কেমন হয়, ওই সম্রাটের প্লেনটা ক্র্যাশ করে দিন। চুপ! সম্রাটকে ফোন কর। নে। হ্যাঁ, এই তো, কথা বলুন। খবর পেতে না পেতেই অস্থির হয়ে গেলি। খেলা তো এখনো শুরুই হয়নি। তুই কি ভেবেছিস আমাদের দেশে ঢুকে তুই ইচ্ছে মতো ব্যবসা করবি? ইম্পসিবল, সিম্পলি ইম্পসিবল। গলার সাউন্ড কন্ট্রোল কর। আরে শুধু গলা না, পুরো এই দেশটাকেই কন্ট্রোল করি আমি। তুই কি ভেবেছিস এই দেশে ঢুকে তুই ইচ্ছে মতো ব্যবসা করবি? ইম্পসিবল, সিম্পলি ইম্পসিবল। এটা মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, ব্যাংকক না, এটা আমার দেশ, আমার দেশ। এখানে ব্যবসা তো অনেক দূরের কথা, তোর ছায়া পর্যন্ত পড়তে দেব না। ইয়েস, সম্রাট মামু। সম্রাট আসবে সম্রাটের মতো। আবে ফাজলামো বন্ধ কর। একটা কথা কানের পর্দা পরিষ্কার করে শুনে রাখ, আমার ব্যবসার যদি কোনো রকম ক্ষতি হয় না, তাহলে আমি তোর শেষ ক্ষতিটা করে ছাড়বো ইনশাআল্লাহ। ইয়েস। সম্রাটকে শেষ করার শুধু কল্পনাই করা যায়, কিন্তু যায় না।
আরব থেকে প্রোডাক্টসগুলো খুব দ্রুত পোর্টে লোড হবে। দারুণ প্ল্যান, আই লাইক ইট। বাট ইফ সামথিং ইজ রং দেন আওয়ার ডিল উইল বি ক্যান্সেলড। সম্রাটের ডিল কখনো মিস হয় না। সো হোয়াট অ্যাবাউট দ্য রেট? সম্রাট নেভার এক্সপ্লেইন টু কিডস। তুমি যা চেয়েছো এখানে তার ডাবল আছে। চেক ইট। ওকে, ডান। Salute! Ha! Let me be very clear with you. I mean, business deal ta hoye jak. Now, let me tell you a little bit about myself. I'm a reasonable man, yeah. Like I said, you know what I mean? East to west, south to north, not a thing moves without my knowledge, okay, amigo? Like I said, listen to me, Shamrat. Let me explain one more thing to you. Jahangir Khan ke kono commission na diye amar deshe kono business kora jay na, and you should understand I'm a reasonable man. 50% is all you require. কে কাকে কমিশন দেবে সেটার হিসাব সম্রাট করে। আর না হলে উপরওয়ালা। কি হিসেব তাহলে তোমার বলো? সম্রাট কখনো ইন্ট্রোডাকশন রাখে না, শুধু এন্ড বাটন প্রেস করে। What? লাস্ট ডিসিশন শুধু সম্রাট নেবে। Yo, stop, man. I'm telling you, stop. You think I'm playing with you? Yo, boy, listen to me. I'll break your neck. No one walks away from me. Tumi boddo boka. Bokami koro na. Amar shorto mene. সিদ্ধান্ত পাল্টানোর জন্য only 10 seconds. 10 সেকেন্ড সময় দিলাম তোমাকে। Come on, get him, boys! Huh? You bloody son of a gun! I'll rip you apart from head to toe! Take that! He almost ripped my neck, brother. I almost died. একটুর জন্য সম্রাট বেঁচে গেল আজ। কত প্ল্যান করেছিলাম, তোরা পাখিকে হাতের মুঠোয় পেয়েও এভাবে উড়ে যেতে দিলি। তোদের কারণে আমার স্বাদের প্ল্যানটা নষ্ট হয়ে গেল। Come on, what's the matter with you, brother? Why are you so agitated? Don't worry, চিন্তা করবেন না। Next time 100% সম্রাটকে ঠিক বলেছিস, পরের বার সম্রাটকে আর বাঁচতে দেব না, কিন্তু এখন তোকেও আর বাঁচতে দেব না। Whoa, whoa, stop, man! What you doing? Yo! ইংলিশ যে কেউ বলতে পারে,
কিন্তু ইংরেজদের মতো কাজ করতে পারে না। মুসার নীতি একটাই, মারো নয়তো মরো। Hey, shut up, man. আপনি? ডক্টরের কাছে পেশেন্টই তো আসবে ম্যাডাম, বাট দিস টাইম সম্রাট এসেছে প্রিন্সেসের কাছে। এক্সকিউজ মি, ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট, ওকে? পেশেন্টকে এভাবে ফেলে চলে যাবেন ডক্টর? এটা কোনো হোটেলের লবি নয়, এটা হসপিটাল, তাও আবার বেসরকারি। শুনুন, মানুষের জীবন হচ্ছে গড গিফটেড, এটা ওপরওয়ালার দান। নেক্সট টাইম মারামারি করার আগে এই কথাটা মনে রাখলে ভালো। অনেক স্ট্রিট ফাইটারদের বহুবার ভিজিট করতে হয়েছে আমাকে, সো এমন চোট কিভাবে লাগে আই নো দ্যাট। Yes, doctor. Doctor? আমার কবে চেকআপে আসবো? তার আর কোনো দরকার নেই, 3 দিন পর ব্যান্ডেজ খুলে ফেলবেন, ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তো আপনার পার্মানেন্ট পেশেন্ট হতে চাই। এনিথিং এলস? আর কিছু বলবেন আপনি? নো ডক্টর। দেশের অবস্থা দিন দিন ক্রমশ খুব খারাপ হচ্ছে, বুঝলেন? ড্রাগস, মার্ডার, ছিনতাই এসব লেগেই আছে। পুলিশ একার কতটুকুই বা করতে পারে? মানুষকে তো এগিয়ে আসতেই হবে, বাট আমরা আমাদের দিক থেকে ট্রাই করছি। স্যার, হ্যাঁ, আপনার 5টায় মিটিং আছে না? আমাকে মনে করে দিতে বলেছিলেন, এখন কিন্তু 4টে বাজে। ও হ্যাঁ, তাই তো। যা, তুই আমার ড্রেসটা বের করে দে। ঠিক আছে স্যার। বাবা। আয় মা, আয়। তোর সাথে তো কথা বলার সময়ই হয় না, আসতে না আসতেই তুই কাজে জয়েন করলি। কথা হবে কি করে বাবা? তুমি তো সারাক্ষণ ক্রিমিনালদের কথাই ভাবো। আমার কাজটাই তো সেটাই মা। তাহলে কি তোমার পার্সোনাল লাইফ বলে কিছুই থাকবে না? শোন মা, আমরা যারা পাবলিক সার্ভিসে যুক্ত আছি তাদেরকে এই সময়টা দিতেই হয়। একটা ক্রিমিনালকে ধরবার পর আমার মনে হয় আমার ইউনিফর্মটাকে আমি ন্যায় দিতে পারলাম। তুই যত তোর পেশায় ইনভলভ হবি, তখন দেখবি যতই রাত হোক না কেন রোগীর সেবা করতে দ্বিধাবোধ করবি না। আর ওই রোগী যখন সেরে উঠবে, তখন তোর মনে যে আনন্দটা হবে তা অন্য কিছুতেই হবে না। প্রার্থনা করো বাবা, যেন আমি ভালো ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারি। আমার এমন একজনকে চাই who must be intelligent and smart. আরে এই with full of speed. তার এন্ট্রিতে সমস্ত কিছু থেমে যাবে। শুরুটা হবে হঠাৎ তুফানের মতো। বৈশাখী ঝড়ের মতো এসে সম্রাটের সমস্ত সাম্রাজ্য ভেঙে চুরমার করে দেবে। হাওয়ায় তুলোর মতো উড়বে সমস্ত কিছু।
সম্রাটের দিকে ধেয়ে যাবে সে তীরের মতো। সে হবে খুব স্ট্রং, সুনামির মতো। কে সে? আরে পেশেন্টকে এভাবে ফেলে চলে যাবেন ডক্টর? আমার কবে চেক আপে আসবো? তার আর দরকার হবে না, 3 দিন পর ব্যান্ডেজ খুলে ফেললেই ঠিক হয়ে যাবে। হ্যালো। হেই প্রিন্সেস, ইটস মি। সেই ব্যক্তি যার সাথে আপনার হসপিটালে দেখা হলো। ও আপনি? আমার নাম্বার পেলেন কোথা থেকে? আমার পক্ষে সবই সম্ভব। আমি পারি না এমন কোনো কাজ নেই, সবাই তো সেটাই জানে। আজ আপনিও জেনে গেলেন। এনিওয়ে, আপনি কি আমার কথাই ভাবছিলেন? কেন? আপনার কথা আমি ভাবতে যাব কেন? ওয়াও, আই এম এ পেশেন্ট। থ্যাঙ্কস ফর এভরিথিং। আপনি কি আমাকে ধন্যবাদ জানাতে ফোন করেছেন? শুধু থ্যাঙ্কস বলতে নয়, অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু মিট ইউ। কি? আই মিন আই নিড এ চেক আপ। আশা করি তাতে আপনার প্রবলেম নেই। আফটার অল আই এম ইউর পেশেন্ট। তাহলে কাল বিকেল 5টায় বিকাশ হতে। ওকে, থ্যাঙ্কস। বাই। ডক্টরদের জীবন মানে কি শুধু পেশেন্ট আর হসপিটাল? বন্ধুত্ব, প্রেম, এসব কিছু থাকতে নেই? আমি তো আপনাকে ভালো করে চিনিও না। তাহলে চিনে নিন, আমি সম্রাট। বিরাট সাম্রাজ্য আমার, শুধু রানী নেই। সেই সাম্রাজ্যে আপনি কি করেন? রাজত্ব? সত্যি তো। কি করি আমি? ইয়া, সূচ হয়ে ঢুকি আর ফাল হয়ে বেরোই। মানে? ভেরি সিম্পল। এই যেমন আমি আপনার সাথে এখন ফ্রেন্ডশিপ করতে চাইছি, কটা দিন পরে দেখবেন ভালোবেসে ফেলেছি। টোটাল লাভ, নো লোকসান। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এঙ্গেজমেন্টও হয়ে গেছে। ওহ, গ্রেট নিউজ। বিয়ের আগের দিন পর্যন্ত আমি তাহলে কন্যা পক্ষ। আর বিয়ের দিন? তোমায় তুলে নিয়ে যাব। ইয়া। সারা রাত ভোর চোখের ভেতর স্বপ্নে তোমার আনাগোনা নেমে আসে ভোর, থাকে তবু ঘর হাওয়ায় হাওয়ায় জানা শোনা। সারা রাত ভোর চোখের ভেতর স্বপ্নে তোমার আনাগোনা নেমে আসে ভোর, থাকে তবু ঘর
কোনো গল্প না, আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। ডুবেছি তোমার মাঝে নিজেকে আড়াল রেখে, ছুঁয়েছ হৃদয় আমার প্রেমেরই আবির মেখে, ডুবেছি তোমার মাঝে নিজেকে আড়াল রেখে। তুমি আছো ভাবনাতে, পুরোটাই একটু অল্প না, আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না, আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। সময় তোমাকে দেখে দেখে আবেগী হোক না জীবন সুখেরই গল্প লেখে, ফুরিয়ে যাক না সময় তোমাকে দেখে দেখে আবেগী হোক না জীবন সুখেরই গল্প লেখে। শুধু তোমায় নিয়ে আমি সাজাই এমনের সব জল্পনা, আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না, আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। হ্যাঁ বস, আপনি যেরকম মাল চেয়েছিলেন আমি সেরকমই ধরে নিয়ে এসেছি। যাও। এটা কি খাবো? মাথায় রাখ। শুট। কি বলছেন? আরে করছেনটা কি? আমার বউ তো বিয়ের আগেই বিধবা হয়ে যাবে। শাট আপ। শুট। ও আল্লাহ, আমায় বাঁচাও, প্রাণ যায় যাক, আমার জানটা নিও না। আমি কি বেঁচে আছি? না, মরিনি। আপেল খাই। গুড, ভেরি গুড। ওকে নিয়ে যা। চলে এসো, এসো আমার সঙ্গে। কোনো প্রবলেম হলে আমি আপনাকে জানাবো, ঠিক আছে? থ্যাঙ্কস আ লট। ওকে ওকে, দেখা হবে। থ্যাংক ইউ। Hands up! Don't move!
মুসা কোথায়? আমি সত্যি বলছি, আমি কোনো মুসাকে চিনি না। সোজা আঙুলে ঘি না উঠলে কিভাবে কথা বার করতে হয় সেটা আমরা জানি। আমি সত্যি বলছি, আমি কোনো মুসাকে চিনি না। তুই মুসাকে চিনিস না? আমাদের কাছে কিন্তু সব ইনফরমেশন আছে। তুই মুসার সঙ্গে দেখা করেছিস, বল সত্যি কথাটা, বল। গুড, ভেরি গুড। আমার এমন ছেলেই চাই যে মুসার জন্য রক্ত দিতেও মোটেও কার্পণ্য করবে না। আজ থেকে তুই শুধু আমার হয়ে কাজ করবি, শুধু আমার, পাক্কা। ভয়ের কিচ্ছু নেই। এরা কেউ পুলিশ না, আমার লোক। মুসার আন্ডারে কাজ করতে গেলে তো একটু বাজিয়ে নিতেই হয়। একটা কথা মগজের মেমোরিতে ভালো করে সেট করে রাখবি, আমার সাথে হাঙ্কি পাঙ্কি মানেই ডিরেক্ট পুরো ক্লাস। আগামীকাল আরব থেকে 100 পেটি মাল দেশে ঢুকবে। সম্রাটের গোডাউনে ঢোকার আগেই মালগুলো আমি আমার হাতে চাই, মানে ওভারট্রাম। আর এই খেলায় আমার ইস্কাবনের টেক্কা হবে রাজা। চিন্তা করবেন না, ধরে নিন আপনার চালান আপনার গোডাউনে এসে গেছে। যেভাবে ব্যাপারটা বলছো অতটা সোজাও নয়। রাজা কোনো কাজে ব্যর্থ হয়ে ফিরে আসে না। রাজার মুখের বুলি আর পিস্তলের গুলি কখনোই ফসকায় না। সেটা না হলেই ভালো, কিন্তু ভুলেও সম্রাটের সামনে যেও না, সামনে পড়লেই শেষ। সম্রাটের চোখে ধুলো দিয়ে ওকে ভিখিরি করা আমার বাঁ হাতের খেল। দিস ইজ কল রয়্যাল বেঙ্গল টাইগার। আরে আরে, এটা কি বললেন? রয়্যাল বেঙ্গলরা তো ক্রিকেট খেলে। ভুলে গেছে। দুদিনের বৈরাগী ভাতকে বলে অন্ন। কিং ইজ হিয়ার। তোর জায়গা মতো ভরব বিয়ার। বড় বার বেড়েছিল, এবার দেখতে চাই সম্রাট এখন কি করে। আমি সম্রাটকে দেখতে চাই তুই কি করে এই দেশে ব্যবসা করিস। কিং ইজ হিয়ার। আর কি হলো? বেটা রাস্তার মাঝখানে কি করছে? ওর ওপর দিয়ে চালিয়ে দে। চাপ। বল। সম্রাটের মাল এখন আমার হাতে। সুপার, সাব্বাস বেটা, সাব্বাস। এই তো চাই। রাজা বাজিয়ে দিয়েছে সম্রাট বাবুর ব্যান্ড বাজা। থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। সম্রাট কেমন দিলাম? সম্রাট আজ আপনাকে কিছু বলার ছিল সম্রাট। আজ কোনো কথা নয়, শুধু তাকিয়ে থাকো। আমার চোখে তুমি কি দেখতে পাচ্ছ? আমি শুধু নিজেকেই দেখতে পাচ্ছি। আর আমি কি দেখতে পাচ্ছি জানো? কি?
মৃত্যু। আপনার সাথে কথা বলাই উচিত না। আবার এখন থেকে তুমি বলার প্র্যাকটিস না করলে বিয়ের পরে প্রবলেম হবে তো। বিয়ে? তোমাকে আমি বিয়ে করব কখন বললাম? বলনি, বাট ফার্স্ট টেস্টেই তুমি পাস করে গেছো। মানে? এই যে তুমি আপনি থেকে তুমি বলা শুরু করলে। আসলে কি জানো, প্রেম, ভালোবাসা, বিয়ে এসবের মধ্যে জড়িয়ে নিজের ক্যারিয়ারটা নষ্ট করতে চাই না। তাছাড়া তার মানে তোমার ধারণা ভালোবাসলে জীবন নষ্ট হয়ে যায়? কিছুটা, কারণ ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। লাভ ইজ ব্লাইন্ড। আর বিয়ে হলো চোখের ভুল অপারেশন, তবু মানুষ বিয়ে করে। নেক্সট আবার আমরা কবে মিট করব? কে বললো যে আমি তোমার সাথে আবার মিট করতে চাই? আমি তো এখন থেকে আর তোমাকে ছাড়তেই চাই না। সম্রাটকে পাওয়া তো দূরের কথা, ওনার ছায়াও পাওয়া যাবে না। এখন ওনার সমস্ত রকম চাওয়া পাওয়া আমার হাতে বন্ধ। এই খুশিতে আমি করি আনন্দ। ওনার মানসিক অবস্থা জানার জন্য, মানে মজা করার জন্য ওনাকে ফোন করি, মানে সম্রাট বাবুকে ফোন করি। হ্যাঁ হ্যাঁ, বল। হ্যাঁ, কি রে সম্রাট, তুই নাকি শুধু নিতে জানিস, দিতে জানিস না? তোর মাল তো ঠিকই আমি নিয়ে নিলাম। সম্রাটের জিনিস অন্যের কাছে বেশিক্ষণ থাকে না। মালপত্রকেও সম্রাট পোষ মানিয়ে রাখে। 24 ঘন্টার মধ্যে ওই মাল আমার কাছে আসবে। ক্ষমতা থাকলে আটকে দেখা। ওকে, মুসা ইজ ওয়েটিং, কিং ইজ কামিং, মুসা ইজ ওয়েটিং, ওয়েলকাম। জাস্ট ওয়েট, কিং ইজ কামিং। আরে আয় আয় মামু, আয় আয়। ওর পকেটের মাল আমার পকেটে। क्या बात, क्या बात। এই কি জানি নাম ওর? রকেট। রকেট। আজ মুসা ভরে দেবে তোর পকেট। এটাও क्या बात, क्या बात। এনজয় ইয়াং ম্যান, এনজয়। দেখা হবে। क्या बात, क्या बात। রকেটকে এতগুলো টাকা দেওয়া কি ঠিক হলো? কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা তুই যদি বুঝতি, তাহলে তুই আমার জায়গায় থাকতিস আর আমি তোর জায়গায়। নিজে তো কোনো কাজ করতে পারিস না, চামচামি ছাড়া, আর বড় বড় কথা। না মানে আমি বলছিলাম একটু সাবধানে থাকা কি ভালো নয়? তারপর বল। যে নিজের বসের সঙ্গে পাল্টি দিতে পারে সে আমাদের সঙ্গে পাল্টি দিতে কতক্ষণ? পরেরটা পরে।
ভাই তুমি এতদিন আমার হয়ে কাজ করছিস, তোর সাথে অনেক দিন কোলাকুলি করা হয়নি। আয়। একদিন বলেছিলি না আমার জন্য তুই প্রাণও দিতে পারিস? তাহলে আজকেই দিয়ে দে। সম্রাটের চোখে ধুলো দেওয়ার কথা কল্পনা করা যায়, কিন্তু ধুলো দেওয়া যায় না। সম্রাট ঘুমিয়ে থাকলেও জেগে থাকে। কথাটা যে কি করে বলি, বস রকেট তো ফিনিশ। কি বললি? হ্যাঁ বস, একেবারে শুইয়ে দিয়েছে সম্রাট। বস ওই যে সম্রাট। বল। বলেছিলাম না 24 ঘন্টার মধ্যেই মাল ফেরত নিয়ে যাব। সম্রাট যা বলে তাই করে। সম্রাট হচ্ছে আগুন। আগুনের সাথে খেলতে চাস না, পুড়ে ছারখার হয়ে যাবি। দাঁড়িয়ে কি দেখছিস? রাজাকে একটা ফোন কর। বস রাজা তো ফোন ধরছে না। তুই এক্ষুনি ওর বাড়িতে যা। যা। এ রাজা, রাজা, আরে আমি শাওয়ারে আসছি। আরে চট করে বেরো, প্রবলেম হয়ে গেছে। আসছি, তুমি বসো। এটা তো প্লাস্টিক। ওয়ারলেস। আরে তো পুলিশ। সর্বনাশ হয়েছে। বস, আরে সর্বনাশ হয়ে গেছে। কি? রাজা তো না, কিছু না, আমি ওকে নিয়ে আসছি। ঠিক আছে। চোর পুলিশের খেলায় সবসময় পুলিশই জেতে। তোরা যেটা কাল ভাবিস, রাজা সেটা আজই ভাবে। আমাকে মারবেন না রাজাবাবু, আমি কিছু জানি না। আবার মারলেন কেন আমাকে? আমি তো ভালো কথাই বললাম। চুপ থাক, এত কথা বলিস না। ভুল করেছি। তোকে আমরা মারব না, আর তার বদলে মুসার সব ইনফরমেশন আমাদের দিতে হবে। কিন্তু কিছুই তো আমি জানি না। তোর বোনকে আমি বাঁচিয়েছিলাম, মনে আছে? মনে আছে। তোর বোন যদি আগুনে পুড়ে মারা যায়, অথবা তাকে যদি বোম মেরে উড়িয়ে দেওয়া হয়, তোর কেমন লাগবে? না না, আমার বোনটাকে মারবেন না। তোর ফ্যামিলির জীবন নির্ভর করছে তোর উপর। কি করবি ভেবে দেখ। বলবো, সব বলবো।
কিন্তু আমাকে ছেড়ে দিন স্যার। আর আমি বসকে কিচ্ছু বলবো না যে আপনি পুলিশের লোক। ভালো করে শুনে রাখ, যদি ডাবল গেম খেলিস। না, খেলবো না স্যার, মায়ের দিব্যি বলছি। তুমি ওর হ্যান্ডকাফটা খুলে দাও। রাজা, আমি গেলাম। ইয়েস স্যার। আবার মারলেন কেন? এটা ফ্রি, এবার তুইও ফ্রি। তোর উপর আমার বিশ্বাস ভরসা দুটোই আছে। সম্রাটের মাল আমি হজম করতে পারিনি, সেটা আমার অ্যাসিডিটির সমস্যা। কিন্তু সম্রাট এভাবে ব্যবসা করতে থাকলে আমার কিচ্ছু হবে না। সম্রাট তো আমার সব শেষ করে দিচ্ছে। সম্রাটকে কিছু একটা করতেই হবে। এই ছাগলের বাচ্চা, তুই ব্যাঙাচির মতো লাফাচ্ছিস কেন? এই কথা বলছিস না কেন? কথা বল বস। আমি দুধু ভাতু না, আমি হলাম গিয়ে আপনার আসল টেক্কা। সাহেব বিবি গোলাম আমার হাতের মুঠোয়। আর সম্রাটের দুর্বলতা কোনখানে আমি জানি। কোথায়? সম্রাট একটা মেয়েকে পছন্দ করে, সেই মেয়েটার জন্য সম্রাট একেবারে দিওয়ানা। মানে? দাঁড়াও দেখাচ্ছি। এই দেখুন। এটা কি? আরে দেখুন না। কি হলো, দেখা যাচ্ছে না? এটা কার ছবি? আরে ভালো করে দেখুন না। আরে আমি কি করছি? আমাকে মারছেন কেন? দেখ এটা কার ছবি। দাঁড়া দেখি। আমার ভুল হয়ে গেছে। এইবার দেখুন। এইবার তো ঠিক মেয়ের ছবি দেখিয়েছি। কেন মেরেছি সেটা পরে টের পাবি। না 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 না, আমাদের এত তাড়াহুড়ো করাটা উচিত হবে না। হি ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট গাই। সম্রাটকে হাতে নাতে ধরতে হলে সুযোগের অপেক্ষায় থাকতে হবে। মুসাকে আমরা যখন ট্র্যাক করতে পেরেছি, সম্রাটকে ধরা তো শুধু সময়ের অপেক্ষা। ডেফিনেটলি উইল ক্যাচ হিম। ওকে ওকে ওকে। মতি, আগে স্যার দেখ তো কে এলো। আসুন স্যার। স্যার আছেন? আছেন, আসুন। আরে রাজা যে, বসো বসো। থ্যাংক ইউ স্যার। মতি, হ্যাঁ রাজাকে চা দাও। না না স্যার, কিছু লাগবে না। আচ্ছা তুই যা। তা হঠাৎ কি মনে করে? না মানে স্যার, আমি তো এমনি। বুঝতে পেরেছি, সারাদিন ডিউটি করে রুহির সঙ্গে দেখা করবার সময় পাও না। শোনো, অন ডিউটি আমি তোমার সিনিয়র হতে পারি, কিন্তু বাড়িতে আমি তোমার হবু শ্বশুর মশাই। তোমাদের এনগেজমেন্ট যখন হয়েই গেছে, লজ্জা পাওয়ার কি আছে? না স্যার, মানে আমি। হ্যাঁ রাজা, তোমাকে আমি পছন্দ করি। তোমার সততা, তোমার কাজের প্রতি গভীর নিষ্ঠা আমায় ইন্সপায়ার করে। সম্রাট আর মুসাকে ধরবার জন্য তুমি যেভাবে এগোচ্ছ, সত্যি এটা অন্য অফিসারদের কাছে এক্সাম্পল হয়ে থাকবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। শোনো, আজ কিন্তু তুমি রাতে খেয়ে যাবে। না না স্যার, তোমার সঙ্গে তো চোর ডাকাতের বিষয় ছাড়া আর কোনো ব্যাপারে আলাপ আলোচনাই করতে পারি না। তা
বিয়ের ব্যাপারে কিছু ভাবলে তুমি? আসলে স্যার, মুসা আর সম্রাটকে না ধরা পর্যন্ত আমি বিয়ে নিয়ে কিছু ভাবতে চাই না। ওকে ওকে মাই সান, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। স্যার, রুহিকে দেখছি না। রুহি কোথায়? ও, উনি রুমে আছেন। যাবে নাকি? যাও, আরে যাও। ভেতরে আসতে পারি? ও, এসো। সারাদিন কাজে বিজি থাকি, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। তুমিও নিশ্চয়ই খুব বিজি এখন। নতুন চাকরি তো, তাই কিছুটা প্রেশার তো আছেই। হসপিটালের বাইরেও রুগী দেখো নাকি আজকাল? আমাকে তুমি সন্দেহ করছো? আমি একজন পুলিশ অফিসার রুহি। ক্রিমিনালদের সঙ্গে কারা চলাফেরা করে তা আমি জানি। তুমি এসব কথা আমাকে বলছো কেন? বাহ, আমাদের এঙ্গেজমেন্ট রিংটাও দেখছি খুলে রেখেছো। অপারেশন করার সময় প্রবলেম হয় বুঝি? আমাদের মাঝে দূরত্বটা ক্রমেই বেড়ে যাচ্ছে রুহি, তাই না? তুমি ভুল বুঝছো রাজা। রিলেশনশিপ আর বিয়ে কোনোটাই আমাদের ইচ্ছেতে হয় না। আমাদের ভাগ্যে যা লেখা আছে তাই হবে। তোমার কাছে একটা এঙ্গেজমেন্ট রিং এর উপর রিলেশন ডিপেন্ড করে জেনে অবাক লাগলো। কাল যাবে আমার সাথে? তোমাকে যেখানে প্রথম প্রপোজ করেছিলাম। কাল না, আরেকদিন। আমি জানতাম তুমি যাবে না। রাজা শোনো, এভাবে হঠাৎ আমাকে ডাকলে? কিছু কথা তোমাকে বলার ছিল। তোমাকেও আমার অনেক কথা বলার আছে। তোমার সব কথা শুনবো, আগে আমাকে বলতে দাও। একটা রিলেশন ক্যারি করা যতটা কঠিন, ভেঙে দেওয়া ততটাই সহজ। বিশ্বাস, ভরসা, দায়বদ্ধতা, ভালোবাসা, দুজন দুজনকে ভালো করে চেনা, এগুলো একটা সম্পর্ককে মজবুত করে। কিন্তু সততা না থাকলে সব রিলেশনই তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আজ তোমাকে ডেকেছি কারণ তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। তুমি জানো না আমি কে, আমি কি করি। তুমি যা ভাবো আমি তা নই। আমি কি হলো বলো? কিরে, রোবট হয়ে গেলি নাকি? ঘুমিয়ে পড়েছিস বুঝি? সম্রাট ঘুমিয়ে থাকলেও জেগে থাকে। সম্রাটের চোখে কেউ ধুলো দিতে পারে না। তুমি? ডক্টরের ডিউটি আজকাল এখানেই হচ্ছে। প্রবাদে বলে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। রুহি জানে তোর পরিচয়? বলেছিস ওকে? প্রশ্ন করাটাই ভুল। ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড একজন ক্রিমিনাল আইজির মেয়ের সাথে ভালোবাসার খেলা খেললে কোন মুখেই বা বলবে? ও যেটা বলছে
সেটা কি ঠিক? ইয়েস, আমি সেই সম্রাট অ্যান্ড আই লাভ ইউ। এই সব কথা বলবো বলেই আমি তোমাকে ডেকেছিলাম। ইউ আর রাইট, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, বাট অনেক যুদ্ধ এখনো বাকি মিস্টার রাজা চৌধুরী। ইউ আর আন্ডার অ্যারেস্ট। সম্রাট! ইউ আর আন্ডার অ্যারেস্ট। সম্রাট! রুহি, তোর কি মাথা খারাপ হয়েছে? শেষমেশ একজন মাফিয়ার সঙ্গে। বাবা, তোমার কাছে ও একজন মাফিয়া হতে পারে, কিন্তু আমার কাছে ও একজন ভালো মানুষ। আজ তোমাদের জন্য ওকে মরতে হলো। কাউকে পাওয়ার জন্য এমন নাটক সাজাতে পারো তুমি? আমি তো ভাবতেই পারছি না। আমি কোনো জিনিস নই যে তোমরা আমাকে ব্যবহার করবে, কিন্তু কিন্তু তোমরা সেটাই করেছো। রুহি, তুমি যা ভাবছো সেটা ঠিক নয়। তোমাদের সব চক্রান্ত আমি ধরে ফেলেছি। ডোন্ট ট্রাই টু কনভিন্স মি, প্লিজ। তোমার কি ধারণা রাজা সম্রাট বেঁচে আছে? স্যার, সম্রাট এত তাড়াতাড়ি মরবে না। আমার ধারণা বেঁচে আছে। আর ইউ শিওর? যতক্ষণ না আমি ওর লাশ মর্গে দেখছি ততক্ষণ আমি বিশ্বাস করব না ও মারা গেছে। গল্প উপন্যাসে পড়েছিলাম, এক রাজ্যে দুটো সম্রাট থাকে না। সিস্টেম চেঞ্জড। পুরনো সম্রাটের জঞ্জাল পরিষ্কার হয়ে গেছে। আমি আজ থেকে এই অন্ধকার রাজ্যের সম্রাট। আমি ছাড়া আর কোনো সম্রাট নেই, তাই কোনো চিন্তাও নেই। এখন শুধু ফুর্তি আর ফুর্তি। যাও তোমরা, সবাইকে নিয়ে ফুর্তি করো, আনন্দ করো, নাচ করো, গাও। ওটা বুলেট, স্লিপিং পিল নয়। তুই কিং ইজ হিয়ার। বড় বোকা তুই। একটা গুলি দিয়ে এই সম্রাটকে এই পৃথিবী থেকে সরিয়ে দিবি, এ কথা তুই ভাবলি কি করে? এটা হলো সেই জ্যাকেট, তবে এটা শীত নয়, বুলেট আটকায়। কি যেন একটা বলছিলিস তুই? সম্রাট কোথায়? সম্রাট ইজ হিয়ার। সম্রাটকে শেষ করার কথা শুধু কল্পনাই করা যায়, কিন্তু যায় না। তুই গল্প উপন্যাসে ঠিকই পড়েছিস, এক রাজ্যে দুটো সম্রাট থাকে না। আমি যতদিন আছি আর কোনো সম্রাট থাকবে না।
আমার পরে আর কোনো সম্রাট আসবে না। আমি প্রথম সম্রাট, আমি শেষ। আর সম্রাট শুধু নিতে জানে, দিতে জানে না। ভয় পাস না, চিন্তা নেই, তোকে এখন আমি কিছুই করবো না। এত সহজে তোকে মারবো না আমি, এটাই তোর শাস্তি। এখন তো তুই মরার জন্য প্রস্তুত, কিন্তু তোকে আমি আজ মারবো না। আর কবে মারবো টেরও পাবি না। আর এটাই সম্রাটের স্টাইল। তুমি The king is here. You are under arrest. ওকে, কে ও? রাজা। তোমার সাথে সম্পর্ক? ওর সাথেই আমার এঙ্গেজমেন্ট হয়েছে। তুমি কে? আমি রুহি। আর তোমার বাবা কে? আমার বাবা আইজি। ওয়াও, বাবা পুলিশ, ফিয়ন্সে পুলিশ, আর তুমি ডাক্তারের বেশে পুলিশের সোর্স। ফ্যান্টাস্টিক। Shoot me. Shoot me! বেঁচে গেলে। বিশ্বাস করো, আমি এসব কিচ্ছু জানি না। তুমি যে মাফিয়া, সেদিনের আগে তো আমি সেটাও জানতাম না। আমি আজও তোমাকে ভালোবাসি। বাবা রাজার সাথে আমার বিয়ে দিতে চায়, কিন্তু আমি শুধু তোমাকেই চাই সম্রাট, শুধু তোমাকে। বিলিভ মি।
রাজি তোর কাছে যাওয়া বেসামালি মনটা কেন হায় কাছে এসে ভালোবেসে তোরই হতে চায় চোখেরই তারাতে শুধু চাইছি হারাতে মনের এই পারাতে চলে আয় চোখেরই তারাতে শুধু চাইছি হারাতে মনের এই পারাতে চলে আয় মিষ্টি হেসে দেখ না এসে মনের শেষে তুই সেই সকাল সাজে প্রেমের মাঝে এই মন সুখে সাজবে বেসামালি মনটা কেন হায় কাছে এসে ভালোবেসে তোরই হতে চায় চোখেরই তারাতে শুধু চাইছি হারাতে মনের এই পারাতে চলে আয় চোখেরই তারাতে শুধু চাইছি হারাতে মনের এই পারাতে চলে আয় মতে মতে আগে স্যার রুহিকে গিয়ে বল রাজা এসেছে। দিদি তো এখনো আসেনি। এত দেরি হওয়ার তো কথা নয়। আচ্ছা তুই এখন যা। ঠিক আছে। রাজা। হ্যাঁ স্যার। তুমি কিছু খাবে? না স্যার, ঠিক আছে স্যার। দাঁড়াও। এতক্ষণ কোথায় ছিলে? আমি জানতে চাইছি এত দেরি হলো কেন? কোথায় গিয়েছিলে? সম্রাটের সাথে দেখা করতে। রাজা, ইউ আর রাইট, ও বেঁচে আছে। তোমরা হাজার চেষ্টা করলেও ওকে মারতে পারবে না। আমি ওকে ভালোবাসি। আমার ভালোবাসা এত সহজে মরতে পারে না। তোমাদের কাছে সম্রাট খারাপ, কিন্তু আমি জানি ওর মনটা খুব ভালো। ওর জায়গায় অন্য কেউ হলে আমাকে আজ ছেড়ে দিত না, কিন্তু সম্রাট তা করেনি, কারণ সেও আমাকে ভালোবাসে। রুহি, তুমি ভুল বুঝছো আমাকে। এখনো সময় আছে, তুমি ফিরে এসো। আঙ্কেল সত্যিই তোমার ভালো চান। কিরে, গুলি খাওয়ার ফিলিংটা কি খুব টেস্টি? আমার তো মনে হচ্ছে তোর বেশি গুলি খেতে ইচ্ছে করছে। চিন্তা করিস না, একটু ওয়েট করে যা। তোর মৃত্যু সম্রাটের হাতেই। গুলি খাওয়ার পরে দেখছি তোর মুখে খই ফুটেছে।
মুসার নয়, পরের গুলিটা আমার পিস্তল থেকে বেরিয়ে তোকে চিরদিনের মতো শান্ত করে দেবে। সম্রাটকে মেরে ফেলার শুধু কল্পনাই করা যায়, কিন্তু যায় না। তুই কতদিন বেঁচে থাকিস টাইম উইল সে। এখন বল, রুহিকে ফোন করেছিস কেন? আমি তো জানতাম তুই পুলিশ, কিন্তু এখন দেখছি তুই রুহির বডিগার্ড। রুহিকে নিয়ে আরেকটা বাজে কথা বললে আমি তোর জিভ ছিঁড়ে ফেলবো। কান খুলে শুনে রাখ, ও আমার ফিয়ন্সে। বুঝলাম, রুহি তোর ফিয়ন্সে, কিন্তু রুহি তো আমাকে বিয়ে করবে। রুহি লাভস অনলি সম্রাট। দেখতে থাক, জেগে জেগে স্বপ্ন দেখতে থাক। কল্পনাতেই বিরিয়ানি খেতে পারবি, প্লেটে পাবি না। রুহি আমারই হবে। আফসোস, তোর এই স্বপ্নটা সত্যি হবে না। And it's a challenge. আগে দেখ রুহিকে আর কোথাও পাস কিনা। তুই আর রুহির ছায়াও দেখতে পাবি না বলে দিলাম। যে খেলাটা তুই শুরু করেছিস সেটা শেষ করব আমি। খেলা তো সবে শুরু হলো মিস্টার বডিগার্ড। কিরে, হঠাৎ ফোন করলি? আগে ভাবতাম তুই বোকা, কিন্তু এখন দেখছি তুই মহা বোকা। প্রত্যেকটা রাম বোকাই নিজেকে ছাড়া অন্য সবাইকে বোকা আর মহা বোকা মনে করে। শোন, এতবার বাড়িস না। ভাবিস না বারবার তুই বেঁচে যাবি। তোর সম্রাটগিরি আমি চাইলে 1 মিনিটে আমার রাজাকে দিয়ে শেষ করে দিতে পারি। আমার কথা পরে ভাবিস। দুধ কলা দিয়ে যে কালসাপ পুষছিস তার খবর নে। ছবল খেতে তোর আর বেশি দেরি নেই। কালসাপ? চোরে চোরে মাস্তুতো ভাই হয় শুনেছি, কিন্তু চোরে পুলিশেও যে ভাই হয় তা তো আজকে নতুন দেখছি। আরে তুই যে রাজাকে নিয়ে বড়াই করছিস, সে যে পুলিশের লোক তা কি জানিস? আবার বল। ওই যে বললাম, তুই মহা বোকা। পুলিশের জালে নিজেকে আটকে ফেলেছিস। তুই তো নিজেই সে খবর রাখিস না। হবে না, হবে না, তোকে দিয়ে আমার চামচারও কাজ হবে না। তুই ফেঁসে গেছিস। সম্রাটের জন্য ফাঁদ তৈরি করে সেই ফাঁদে নিজেই ফেঁসে গেছিস। আগে তুই নিজেকে সামলা। রাজাকে আমার কাছে তুই এনেছিলি না? তাহলে এইসব কি শুনছি? কি হয়েছে? আমি তো কিছুই শুনিনি। তুই তো জানিস, শুনবি কি? আহা, আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই জানতি না রাজা পুলিশের লোক? জেনেছি বস, কিন্তু পরে। আমাকে বলিসনি কেন? রাজাকে তো সারপ্রাইজ দিতে চেয়েছিলি। আমার ভুল হয়ে গেছে। হ্যালো কাবিলা, মুসার আপডেট কি? রাজার কথা আপনাকে বললে রাজা আমার বোনকে মেরে ফেলতো।
আর আপনাকে বললে আপনি আমাকে মেরে ফেলতেন। আমি যাবো কোন দিকে? দেখ 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 দেখ, ওপরওয়ালা তোর দিকে তাকিয়ে আছেন। উনি তো তোকে দেখতে চাইছেন। তাকে নিরাশ করা মোটেও ঠিক হবে না। বাই দ্য ওয়ে, মুসা তোমাকে চিনতে পারেনি তো? ওটা নিয়ে ভাববেন না, ও কোনোদিনই জানতে পারবে না। কিন্তু কাবিলা যদি বিট্রে করে? আই হোপ পুলিশের ভয়ে সেটা করবে না। বাট কিন্তু কি? শুধু একটাই খটকা লাগছে স্যার। সকালে আমার ফোনটা ধরে আমার সঙ্গে কথা না বলে কেটে দিল। থানায়ও হাজিরা দিতে আসেনি। আই সি। এক্সকিউজ মি স্যার। ধরো। হ্যালো। কি রে, তুই নাকি বলেছিলি বিরিয়ানি শুধু মুখে মুখেই খাবো, প্লেটে পাবো না। তোর ফিয়ান্সের সাথেই বিরিয়ানি খেলাম। কোথায় তুই? নাম্বার দেখে বুঝতে পারছিস না? সাহস থাকলে বল কোথায় তুই। সেটা খুঁজে বার করা তো তোর মতো বডিগার্ডদের কাজ। অবশ্য তুই তো এই লাইনে নতুন, দাঁড়া তোকে একটু হেল্প করি। ফোন অপারেটরকে জিজ্ঞেস কর যেটা কোন জায়গার নাম্বার। হ্যালো, আমি রাজা বলছি ফ্রম পুলিশ ডিপার্টমেন্ট। আমার একটা নাম্বারের লোকেশন চাই রাইট নাও। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। হোয়াট? ওকে, থ্যাংক ইউ, থ্যাঙ্কস। স্যার, এটা কি আপনাদের বাড়ির নাম্বার? হ্যাঁ, এটা তো রুহির রুমে থাকে। ওহ শিট। রাজা বিরিয়ানি খাবে? ও, সম্রাট কিনে দিয়েছে বলে তো তুমি খাবে না। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এই গিফটটা না সম্রাট দিয়ে গেছে। শোনো, তুমি ভুলে গেলেও সম্রাট ভোলেনি। নিঃশ্বাস ফিরে পাই তোমার কথা ভেবে, বিশ্বাস মনে তাই তুমি আমার হবে। নিঃশ্বাস ফিরে পাই তোমার কথা ভেবে, বিশ্বাস মনে তাই তুমি আমার হবে। ও বল না কোথায় যে
সাথে চলো না 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 বিশ্বাস মনে তাই তুমি আমার হবে খুঁজে পাওয়া চেনা কোনো সুর সেই সুরেতে তাল মেলাবো যাবো বহু দূর বলো না কোথায় যে তোমার ঠিকানা হারিয়ে যায় দুজনা সাথে চলো না কি ব্যাপার বস, জরুরি তলব? তোকে একটা ইন্টারেস্টিং গল্প শোনাবো বলে ভাবছিলাম। ইটস রিয়েলি ইন্টারেস্টিং। হঠাৎ গল্প? কি গল্প? এক দেশে এক বাদশা ছিল। ওই দেশে ছিল এক সম্রাট আর এক রাজা। সম্রাটের ক্ষমতা ছিল বাদশার মতোই, তাই বাদশার সাথে সম্রাটের সবসময় বিবাদ লেগেই থাকতো। ইনফ্যাক্ট রাজার তেমন কোনো ক্ষমতাই ছিল না। সম্রাটের ক্ষমতা দেখে রাজার আফসোস হতো, তাই বাদশার সাথে রাজা হাত মেলায়। কিন্তু রাজার আসল উদ্দেশ্য ছিল ভিন্ন। কি উদ্দেশ্য ছিল জানিস? He wanted to be সম্রাট। সেও সম্রাট হতে চাইত, কিন্তু বাদশা ঝানু মাল। একদিন রাজার গোপন পরিচয় জেনে ফেলে বাদশা এই বন্দুক নামা। এই ডাক। চোরের ওপর বাটপারি কথাটা শুনেছিস তো? চোরের ওপর বাটপার কে জানিস? পুলিশ। তুই কি চাস? তুই যা চাস আমিও তাই চাই। সম্রাট তোরও শত্রু, আমারও শত্রু। শত্রুর শত্রু তো বন্ধু হয়, তাই না? শোন, সম্রাট বেঁচে থাকলে তুই সম্রাট হতে পারবি না, আমারও পথের কাঁটা দূর হবে না। তুই কি বলতে চাস? টার্গেট যখন একটাই, সম্রাট। টার্গেট ফিনিশ হলে পুলিশের খাতা থেকে মুসার নামটা মুছে দেওয়ার জন্য আমি আইজিকে ম্যানেজ করব। মানে খুব সোজা। সম্রাটকে ধরতে তুই আমাকে হেল্প করবি, আর যদি না করি তাহলে তুই শেষ। আমি রাজি। এবার তাহলে হাত মিলানো যাক। পুলিশের চামচা, আমার বস সম্রাটকে মারতে চাস? রাজার সাথে তোর কি ডিল হয়েছিল বল? বেটা রাজার সাথে চুক্তি করেছিস না? আমি কারোর সাথে চুক্তি করি না।
মানুষ আমার সাথে চুক্তি করে। তুই আমার ইন্টারভিউ নিয়েছিলি না? এবার আমি তোর ইন্টারভিউ নিলাম। আফসোস হচ্ছে তুই ফেল করলি। যা, তারপরেও তোকে ক্ষমা করে দিলাম। আউট হও। বল। রাজা এক ঢিলে দুই পাখি মারতে চায়, এটাই ওর প্ল্যান। আর সেই প্ল্যানের বলির পাঁঠা হলি তুই। একটা কথা ভালো করে শুনে রাখ, মুসা যদি মরে একা মরবে না, তোকে সঙ্গে করেই মরবে। আমার তৈরি করা সাম্রাজ্যে তুই সম্রাট হয়ে কখনোই বসতে পারবি না। নেভার এভার। লাঠি ভাঙবে কিন্তু মচকাবে না। তোর দ্বারা কিছু হবে না। শোন, তেলে আর জলে যেমন মিশে যায় না, চোর পুলিশের কথায় ভেসে যায় না। ক্লিয়ার কর। আমরা দুজন মিলে ব্যবসা করলে গোটা দেশটা আমাদের হাতে থাকবে। ভেবে দেখ, 70-30। নো, 40-60। কিন্তু রাজা, সময় হলে ওকে তোর কাছে আমি নিয়ে যাব। তোর সমস্যা তুই সামলাবি, তার বদলে ওই ডিস্কটা আমার চাই। ওকে, ডান। ওই আমি বাঘ শিকারে যাব, বাঘ শিকারে যাব। বন্দুক নিয়ে রেডি হলাম আমি আর সম্রাট মামু। মামু, খেয়াল রেখো মামু। নো আপডেট স্যার, ইনফরমেশন পেলেই আপনাকে জানাচ্ছি। যতক্ষণ না ডিস্ক দেখতে পাচ্ছ, ডোন্ট মুভ। টার্গেট এসে গেছে স্যার। ওয়েলকাম, ওয়েলকাম। ডিস্ক। মুসার কথা কখনো নড়চড় হয় না, বাট 60-40 হবে না। 50-50। সম্রাটের ডিল কখনো চেঞ্জ হয় না। ডিস্ক দে। দাঁড়া।
সম্রাটের চোখে ধুলো দেওয়া এত সোজা নয় রাজা চৌধুরী। মুভ। মিস্টার রাকিব, মিশন ফেল করেছে, জাস্ট ফলো হিম। ওকে। স্যার, ওরা হোটেল লবি থেকে নেমে যাচ্ছে, আমি আপডেট করছি। রিস্ক? রিস্ক? ইউ আর কমপ্লিটলি অ্যাট রিস্ক। তোর মনের হার্ড ডিস্কের খবর জানিস? সে কোথায়? হ্যাঁ, জানতাম তোর ডিকশনারিতে কমিটমেন্ট বলে কোনো কথা নেই। ডিস্ক দে। আমি শুধু 3 অবধি গুনব। 1, 2। হোয়াট আ গ্রেট টাইমিং। পেশেন্টের ব্লাড প্রেশার উঠতে না উঠতেই ডক্টরস কল। বস, সম্রাটের প্রেমিকা রুহি এখন আমাদের কাছে আছে, আপনি চলে আসুন। মুসা জানে কখন কোন রোগের কি ওষুধ দিতে হয়। তো রুহি এখন আমার হাতে। ডোন্ট ওয়ারি, মুসা বেঈমান নয়। তোর সুইট হার্টকে এখনো কেউ হার্ট করেনি। চল, আমার ওখানে ডিল হবে। ওঠ। ও আমি বাঘ শিকার যাব, বাঘ শিকার যাব, বন্দুক নিয়ে রেডি হলাম আমি আর মামু। তুরুপে টেক্কা এখন আমার খাঁচায় বন্দি। এবার রুহিতনের সাহেবকে একটা ফোন করি। হ্যাঁ। হ্যালো। তুমি যেখানে আমি সেখানে, তুমি ডালেতে আমি পাতাতে। The one and only king, Mr. Musa. Another king is here. By the way, for your kind information, Mr. Raja, ইস্কাবনের রানী এখন আমার হাতে। তুই কি বলতে চাস? বুঝিসনি? বুঝিসনি? আইজির মেয়ে মানে তোর হবু বউ আমার হাতে। তুইকে ছেড়ে দে বলছি। তুই কোথায় আছিস বল। আরে দেবো দেবো, সময় হলেই ছেড়ে দেব। তবে রুহির বডি না, ডেড বডি। রফিক, তোমরা ফোর্স নিয়ে আমাকে ফলো করো, আমি মুসার ডেরায় যাচ্ছি। লেটস গো। মামু, তুই তো আবার দিতে জানিস না, নিতে জানিস। এবার আমি তোকে মেরে তোর সমস্ত কিছু ছিনিয়ে নেব। সাম্রাজ্য হবে আমার, শুধু আমার। সম্রাটকে মারার শুধু স্বপ্ন দেখা যায়, স্বপ্ন দেখে যা। চাইলে এক্ষুনি তোকে শেষ করে দিতে পারি, কিন্তু মুসা জানে মারার আগে প্রাণে মারে। আর তোর প্রাণ কোথায় আছে সেটা আমার থেকে ভালো কেউ জানে না। ইয়েস। ও হে ও আ। ওরে বাবা, মামু, মামি, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ। মুসা, বিজনেস তোর সাথে আমার, শত্রুতা তোর সাথে আমার, রুহির সাথে নয়। ওকে ছেড়ে দে। ওকে ছেড়ে দেব? আরে ও তো আমার কাছে তুরুপের তাস, তোর ভালোবাসা, রাজার হবু স্ত্রী, আইজির একমাত্র মেয়ে। ওকে ছেড়ে দেব? বাবা।
সম্রাট যা বলে তাই করে। সম্রাটের ডিল কখনো মিস হয় না। ডিস্ক তো দিয়ে দিলাম, আমাকে জেল থেকে বের করার দায়িত্ব তোর। Don't move. Samrat, you are under arrest. Rakib, ডেড বডিগুলো পোস্টমর্টম করার ব্যবস্থা করো। রফিক। ইয়েস স্যার। অ্যারেস্ট হিম। ওকে স্যার। রাজা, রাজা প্লিজ সম্রাটকে ছেড়ে দাও প্লিজ। এক্সকিউজ মি ম্যাডাম, পুলিশকে পুলিশের কাজ করতে দিন। এটা কোনো মিথ্যে গল্প নয়, আমি তোমার হতে চাই। চোখের ভেতর স্বপ্নে তোমার চোখের তারায় তার অগ্নি শিখা, মনের ধারায় মরুর মরিচিকা, তার এক নিশানা ছিন্ন করে শত্রু মায়া জাল, তার এক ইশারা চূর্ণ করে পাহাড়ের দেয়াল। The king is here, the king is here, the king is here, the king is here. The king is here, the king is here, the king is here. সে এমন একজন, তোর ভাগ্য নির্ধারণ, তোর মায়া জালে বন্দি সবই।
king is here. The king is here. The king is here. The king is here. The king is here. সে এমন একজন তোর ভাগ্য নির্ধারণ তোর মায়া জালে বন্দি সবই সে এমন একজন তোর ভাগ্য নির্ধারণ তোর মায়া জালে বন্দি সবই ভয় সঞ্চয় সব করে সে যায় তার হুঙ্কারে কাঁপে পৃথিবী The king is here. The king is here. The king is here. The king